আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব ভূমি মন্ত্রণালয়ের একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর ভিডিওটা দেখে যদি অল্প হলে উপকৃত হন তাহলে চ্যানেল ও পেজটাকে লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন বলবেন না। তো দেখেন বিজ্ঞপ্তিটা কি বলা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের আদর্শ কার্ডভুক্ত ব্যবস্থাপনা বিভাগের নিয়োগযোগ্য শূন্য পদে বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর 14তম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকটতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ঠিকানায় কোন ঠিকানায় আমরা আবেদন করব? এই ঠিকানা হলো কি mindland.teletalk.com.bd। এই ওয়েবসাইট প্রবেশ করে আমরা আবেদনটা করব এবং এখানে একটা পদে একটি মাত্র পদ সার্ভেয়ার। এই পদে 14তম গ্রেড এবং এই পদে 238 জন লোক নিবে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভেয়ার ইনস্টিটিউট হইতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভে পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং এই পদে যে সকল জেলার আবেদন করার প্রয়োজন নাই সেই সকল জেলা হলো মানিকগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, কুষ্টি এবং পটুয়াখালী জেলার প্রার্থীগণ এখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই। এবং তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ এতিম যারা আছে এবং শারীরিক প্রতিবন্ধী যারা আছে তাদের কিন্তু সকল জেলার প্রার্থীগণই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং আবেদন করতে গেলে আপনাকে আরো কতগুলি শর্তাবলী মানতে হবে। এই শর্তাবলীর মধ্যে প্রথম কি, মে মাসের 1 তারিখে 2024 তারিখে সাধারণ প্রার্থীর এবং ক্ষুদ্র গোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা এবং পুত্রকন্যার ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 30 বছর। তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট তারা গ্রহণ করবে না। এবং যারা সরকারি চাকরি করেন এবং আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাদেরকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্রে মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না। এবং আবেদনকারী আগামী 30/4/2024 তারিখ সকাল 10টা থেকে 30/5/2024 বিকাল 5টা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি আবেদনটা করবেন। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ হবে না এবং সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে। এবং মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শন পূর্বক 1 কপি অতিরিক্ত 1 সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল বা উপস্থাপনের যোগ্য কাগজপত্র তালিকা, আপনাকে কি কি কাগজপত্র এখানে দাখিল করতে হবে। প্রথমে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র 2 কপি, পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তিপত্র এবং জেলা স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা মেয়র এবং সিটি কর্পোরেশন বা ওয়ার্ড কাউন্সিলের প্রদত্ত নাগরিকত্ব সনদ বা জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র এবং মুক্তিযোদ্ধা কোটার যে সনদ দাখিল করতে হবে। এছাড়াও আরো কতগুলো শর্ত আছে, এই শর্তগুলো আপনারা দেখবেন, দেখে শুনে বুঝে তারপরে নিজ দায়িত্বে আপনারা আবেদনটা সম্পন্ন করবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এইরকম নিত্য নতুন প্রতিদিন সবার আগে চাকরির খবরাখবর পেতে আমার চ্যানেল এবং পেজটাকে দয়া করে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে যদি একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব না পাই তাহলে কিন্তু আমার কষ্টটা পুরোটাই বৃথা হয়ে যাবে। ধন্যবাদ।